বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজের আড়ালে চুরি করছিল মহিলা। কাজের ফাঁকে সুযোগ বুঝে টাকা সোনার অলংকার হাতিয়ে নিত সে। অবশেষে সেই পরিচারিকা ধরা পড়ল পুলিশের জালে। ধৃত মহিলার নাম রূপা সরকার। দীর্ঘদিন ধরে পরিচারিকার কাজ করে আসছে। একাধিক বাড়িতে কাজ করত। কাজের ফাঁকে চুরি করে নিত টাকা সহ সোনার উপর অলংকার। এদিকে গত কয়েকদিন ধরে এনজিপি থানা অন্তর্গত এলাকায় বেশ কিছু বাড়িতে চুরির ঘটনা ঘটে। চুরির খবর ছড়িয়ে পড়তে দেখা যায় সকলের বাড়িতে একই মহিলা কাজ করে। এরপরেই বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ পায় পুলিশ, যেখানে চুরির ঘটনা ধরা পড়ে। এরপরেই গ্রেফতার করা হয় রূপা সরকারকে। শনিবার ধৃত মহিলাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। মহিলাকে রিমান্ডে নিয়ে খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করবে পুলিশ। এদিন এনজিপি থানায় যান চুরি যাওয়া বাড়ির গৃহকর্তারা। তারা জানান, মহিলা একাধিক বাড়িতে কাজ করত। লক্ষাধিক টাকার অলংকার চুরি করেছে সে। চুরি যাওয়া জিনিসগুলি যাতে উদ্ধার হয় সেই বিষয়টিও পুলিশকে জানান তারা। ওই যে রূপা যাকে আর কি ধরা পড়ছে, সে হচ্ছে আমাদের বাড়িতে রান্নার কাজ করত। তো এবার প্রথমেই কি ছোটো মোটো জিনিস খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবছি হয়তো যে ঘরে কোথাও রেখেছি হয়তো কিছু টাকা পয়সা 100-200 টাকা এমন অন্যমনস্কভাবে। তারপরে একদিন দেখলাম আমার ছোটো মামির নগদ 6000 টাকা পাওয়া যাচ্ছে না। তো এবার ফট করে তো একজন, ওরা গরিব মানুষ খেটে খায়, ওদের উপরে বলা যায় না যে না তুমি চুরি করছো। তো এরকম কাজ করে যাচ্ছে, আমরা কিছু বুঝতে পারছি, একটু সাবধানে থাকছি খালি। তো তারপরে দেখলাম যে আমার সোনার জিনিস আমি খুঁজে পাচ্ছি না। তো তখন আমাদের মোটামুটি ভালোই যে সন্দেহ হলো যে এই হচ্ছে সে যে হচ্ছে জিনিসগুলো চুরি করে যাচ্ছে, আমার যে রান্নার কাজ করে। তো এবার একজনকে ফট করে ঘর থেকে কাজেও তাড়া করা যায় না। তো এবার উনি হচ্ছিল নিজের সমস্যার কারণেই আমাদের কাজ ছেড়ে দিল। তো যাই হোক, আমরা ভাবলাম যে থাক, যখন ছেড়েই দিচ্ছে আর এইসব নিয়ে কি শোরগোল করব, থাক। পরে যখন দেখলাম যে এই মহিলায় আরও অনেকগুলো বাড়ির থেকে চুরি করে যাচ্ছে, তখন আমরা ভাবলাম তাহলে এই সেই, তাহলে আমাদের সন্দেহটা একদম মিথ্যা ছিল না। তারপরে এই যে আমরা এরকম পুলিশ জানাজানি করলাম, আমরা এখানে আসি। মোটামুটি তো এখন তো দেখতে পাচ্ছি এখানে 3 জন আমরা আছি, আরও 2-3 জন আছে। হ্যাঁ, উনি পাড়ার মধ্যে আরও অনেক বাড়িতে কাজ করে। গত কয়েকদিন ধরে আমাদের বাড়িতে একজন পরিচারিকার কাজ করে। সে আমার শাশুড়ি মাকে কাজও করতো, প্লাস হলো তেলও মাখাতো। আমার শাশুড়ি মা অসুস্থ আছে, স্ট্রোকের পেশেন্ট, তো নার্ভের জন্য আমরা ওনাকে দিয়ে তেল মাখাতাম। তো গত কয়েকদিন ধরে উনি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ওনাকে কাজে নিয়েছি। তো উনি হলো তেল মাখাতে গিয়ে উনি একদিন এর মধ্যেই 2 তারিখে, ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখের উনি আমার শাশুড়ি মার গলার মালা নিয়ে নিয়েছে। এবং কি উনি বলল যে হলো আমার শাশুড়ি মার গলার চেনটা হলো ছিঁড়ে গেছে, আমি জোড়া দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপরে আমরা তো খোঁজাখুঁজি করলাম, আমার শাশুড়ি মা অসুস্থ। তার কিছুদিন পরে দেখছি আমার মেয়ের কানেরও নেই, প্লাস আমার মেয়ের রূপোর মালাটা আমি একটা কাপড়ের নিচে রেখেছিলাম, ওই ঘরেই আমার শাশুড়ি মাকে তেল মাখাতো, ওখান থেকে ওই জিনিসটা নেই। তারপরে কালকে একজন আমাদের পাড়াপড়শি বাড়িতেই আর যে বাড়িতে কাজ করে, সে আমাকে ডাকলো, ডেকে আমাকে বলছে যে তুই একটু একটু দরকার আছে। গিয়ে দেখি যে হলো আমাদের বাড়িতে যে কাজ করে সেই মেয়েটাই ওখানে বসে আছে। ওনার বাড়ি থেকে ওই সেম একই গলার মালাটাই চুরি করেছে। ওনাদের বাড়িতে সিসি ফুটেজ আছে। হ্যাঁ, তো সিসি ফুটেজে ধরা পড়েছে। তো তারপরে আমরা গেস করতে পারলাম যে আমার বাড়িতে যা যা জিনিস চুরি হয়েছে তাহলে একই নিয়েছে। এবার কালকে যখন ফেসবুকে জিনিসটা ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পর আমাদের যে আরও আমার সাথে যারা যারা এসেছে, অনিন্দিতা, সরিতা সিং, ওনাদের বাড়িতে ওই সেম মোটামুটি, তাও আমি তো এখন 3 জনকে নিয়ে এসেছি, আর একজন আছে 4 জন। হ্যাঁ, একই বাড়িতেই কাজ করতো। তো কারো বাড়ি থেকে, ওর বাড়ি থেকে যেমন সোনার কানে নিয়েছে, আংটি নিয়েছে। এনার বাড়ি থেকে হলো ঘর টাইপের যে আছে, ভাড় থেকে টাকা চুরি করেছে, আংটি চুরি করেছে, গলার চেন চুরি করেছে। তো একই মালা, একই মহিলাই, কিন্তু আমরা কোনো প্রমাণটা পাচ্ছিলাম না। কালকে যখন সিসি ফুটেজে দেখার পর তখন আমরা সবাই বুঝতে পেরেছি যেহেতু একই বাড়িতেই কাজ করছে, তাহলে এই হলো আমাদের বাড়ি থেকেই সবার বাড়ি থেকে নিয়েছে। এর জন্য আমরা চাচ্ছি যেন ওর যেন একটা কঠোরতম একটা যেন ওর শাস্তি হয়। 1 লাখ টাকার উপরে হবে, সোয়াভরির উপরে আমার শাশুড়ি মার গলার মালা ছিল। আমার মেয়ের কানেরটা না ছোট ছিল, আর রূপার চেনটা না বাদই দিলাম। আমার শাশুড়ি মা একটা অসুস্থ লোক, 70 বছর বয়সের লোক উনি। এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, ও তো জানুয়ারি মাস থেকে করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছিল, আমরা তো বুঝতে পারিনি। তো কালকে যখন সিসি ফুটেজে ধরা পড়েছে তখন আমরা বুঝতে পেরেছি যে হলো এই হলো মেন গ্যাংয়ের মধ্যে, এই হলো সব বাড়ির একই হলো।
50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।